যশোর সদর উপজেলার রূপদিয়ায় ১৪টি পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জামাতে নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি জামাতের নেতারা। জানান, হামলার ঘটনায় জামাতের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে মামলায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোর সদরের রূপদিয়া মধ্যপাড়ায় ৫০ বছরের বেশি সময় ধরে বাস করছেন বাস্তুহীন ১৪টি পরিবার। তাদের জমিদাতা ছিলেন স্থানীয় সাইদ বক্স। তার মৃত্যুর পর নিজের জমি বলে দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত নেতা হিসেবে পরিচিত স্থানীয় প্রভাবশালী খবির খাঁ ও তার অনুসারীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭০-৮০ জন পুরা আছে, সবার কাছে রামদা, চাকু, সবার কাছে অস্ত্র। এবার ২-৩ জনের কাছে রিভলভার রয়েছে, পাশায় এরকম গুছাচ্ছে, লুঙ্গি গুছাচ্ছে আর ওই রিভলভার দেখাচ্ছে। সব গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। এরপরে আমি পা জড়াই ধরতেছি, কাছে কি কোনো পা জড়ানোর কোনো ইয়ে নেই এই জায়গায়। আমরা কেউ ঠেকাতে পারবো না তোমাদের। বাসস্থান বাঁচাতে মামলা দিয়েও রেহাই পাননি তারা। গেল ১৩ এপ্রিল তাদের বাড়িতে তাণ্ডব চালায় খবির খাঁ ও তার লোকজন। বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট করা হয়। নারীদের শ্লীলতাহানির অভিযোগও করেন তারা। আমি নুরকিটা জামাতের লিডার, আমি তোকে বাপ দেখে দেবো এইবার আছে বলেছি বলে আমার গরম এই জায়গায় বাড়ি মধ্যে খবির খা কি আমার মেয়ে যে ভিডিও করা দেখেছে, দেখে ৪-৫ জন দা কাছে নিয়ে ওটা তাপড়ায় বেড়াচ্ছে। তাপড়ায় বেড়ালেই এবার আমার মেয়েরে ধরেছে, ধরে বলছে ভিডিও ডিলিট কর, নাইলে তোর মানহানি করবো। এদিকে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি জেলা জামায়াতে আমিরের। যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। আমি আপনাদেরকে বলতে চাই, জামাত ইসলামের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নাই এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ জামাত ইসলামের সাথে জড়িত। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্ত এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে। এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা তৎপর আছে। হামলার ঘটনায় অভিযুক্ত খবির খাঁ ও কয়েকজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলা হয়েছে। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।